তো আজকে দেখাবো আমি কিভাবে গোল্ডের মধ্যে এশিয়ান সেশনে 1:2 ক্যাপচার করলাম এবং এটা আমি স্ক্যাল্প করেছিলাম। তো স্ক্যাল্প যেটা আমি করছি এটা হচ্ছে এরকম এন্ট্রি আমি খুবই কম নেই। হ্যাঁ, তবে আমি শিওর ছিলাম কিভাবে, কারণ মার্কেটে একটা জিনিস আছে কি, লিকুইডিটি ইজ এভরিথিং। মানে মার্কেটে লিকুইডিটির উপর আর কিচ্ছু নাই লিকুইডিটির উপরে। তো এটার উপরে বেস করে আমি যেহেতু স্ক্যাল্পার না, আমি হচ্ছে ইন্ট্রাডে ট্রেডার, কিন্তু স্ক্যাল্পিং করি লিকুইডিটির উপরে নিয়েছি। এইখানেও কিন্তু একটা এন্ট্রি ডাউনের হয়। ওকে, কিন্তু কেন আমি এই জায়গার মধ্যে স্ক্যাল্প করলাম না? হ্যাঁ, এই জায়গায় তো একটা ডাউনের এন্ট্রি হইল, মার্কেট ডাউনে আসছেও, কিন্তু আমি এইখানে স্ক্যাল্প করি নাই এই কারণেই, কারণ এইখানে লিকুইডিটি হয় নাই। ঠিক আছে, এইখানে লিকুইডিটি হয় নাই, কিন্তু মার্কেটের বায়াস এক একজনের এক এক রকম। এটা হচ্ছে টাইম ফ্রেমের উপরে নির্ভর করে। যেহেতু 30 মিনিটে বায়াস, আমার বায়াস ছিল 30 মিনিটে, 30 মিনিটে এখানে লিকুইডিটি সুইপ হয়েছে, আমি কিন্তু একটা স্ক্যাল্প করতে পারতাম শর্ট টাইম ফ্রেমে। কিন্তু আমি কেন করিনি? কারণ এইখানে 30 মিনিটে লিকুইডিটি সুইপ হইলেও ইন্টারনাল লিকুইডিটি সুইপ হয়েছে কিনা এটাও দেখার বিষয়। এটা না দেখলে ট্রেডিং করে লাভ নাই। হায়ার টাইম ফ্রেমে লিকুইডিটি হয়েছে, কিন্তু ইন্টারনাল লিকুইডিটি হয়েছে কিনা এটাও দেখতে হবে। ভিতরে কি করতেছে মার্কেট দেখো। হায়ার টাইম ফ্রেমে মার্কেট লিকুইডিটি করলো, এখন লোয়ার টাইম ফ্রেমে কিন্তু মার্কেট লিকুইডিটি পুল জেনারেট করতে পারে। লিকুইডিটি ইঞ্জিন বলে আইসিটির ভাষায়। তো যেটা মার্কেট এখনও লিকুইডিটি করে নাই, তো যার কারণে এখানে এন্ট্রি নেওয়া রিস্ক। যদিও ডাউনে আসছে কিন্তু রিস্ক, তো আমি তো এন্ট্রি নিব না। আর এই পয়েন্টে এই যে আমার বায়াস ছিল 15 মিনিটে, আমি স্ক্যাল্প সহজে করি না, তবে তারপরও মার্কেটের প্রেশার একটু ডাউনে ছিল। হ্যাঁ, তো ডাউনের থাকার কারণে এইখানে 15 মিনিটে কি দেখা গেলো, একটা গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপ আছে, প্লাস এই দেখো ওই গ্যাপে থেকে কিন্তু আমি এন্ট্রি নিতাম না। এই এন্ট্রিটা নেওয়ার একটাই রিজন, হ্যাঁ দেখো এই যে 15 মিনিটের গ্যাপে ঢুকছে মার্কেট, আমি ফার্স্টে দেখাই, আমি গ্যাপে ঢুকার পর এই যে পুরো একটা এরিয়া, এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই, এই যে এরিয়াটা, হ্যাঁ এইটা হচ্ছে একটা একুমুলেশন এরিয়া, এটারে বলা হয় লিকুইডিটি পুল। তো মার্কেট কি করলো, এই এই পয়েন্টের থেকে মার্কেট এই যে একুমুলেশন এরিয়াটার আছে না, এই যে একুমুলেশন এরিয়া লিকুইডিটি সুইপ করছে, কইরা মার্কেট আপে গেল। যাওয়ার পর মার্কেট এইখানে এই যে একুমুলেশন এরিয়াটা, এই যে এটা এই এইখানে একটা হাই, দুইটা হাই, তিনটা হাই, চারটা হাই, পাঁচটা হাই, ছয়টা হাই, সবগুলোর হাই মার্কেট একবারে লিকুইডিটি সুইপ করছে। ঠিক আছে, করার পর মার্কেট ডাউনে আসতেছে, কিন্তু এই যে দেখো এই যে লিকুইডিটি, এই পয়েন্টে কিন্তু লিকুইডিটি হয়েছে। আমি কিন্তু বসে ছিলাম এই জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য, তো নিই না কেন, কারণ আমার কনফার্মেশন দেয় নাই। কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিলে আমার এসএল। তো দেখো এইটারে যদি ইনভ্যালিড করে দিত, একটা এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটারে যখনই ইনভ্যালিড করে দিত তখনই আমি এন্ট্রি প্ল্যান করতাম, কিন্তু আমি করি নাই। তো যাই হোক, মার্কেট আরও উপরে গেছে, যারা আর্লি সেলার ছিল ওদেরকে মার্কেট আউট করছে এশিয়ান সেশনে। এটা কিন্তু এশিয়ান সেশনে, ওকে। এই যে এশিয়ান সেশন নিউ ইয়র্ক টাইম ফ্রেমে 20টার থেকে 24টা পর্যন্ত, 20টা থেকে 0টা পর্যন্ত আর কি, সরি। তো যাই হোক, এশিয়ান সেশন। তো এইখানে মার্কেট লিকুইডিটি সুইপ করার পর যারা আর্লি সেলার ছিল ওদেরকে বাহির করার পর মার্কেট এখানে এই পয়েন্টে আসলো, আসার পর এনে একটা ফেয়ার ভ্যালু ক্যাপ ছিল, এইটারে যখন ইনভ্যালিড করে দিছে তখনই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিছে, আমি পুরা এখানে এন্ট্রি নিছি। আমার এসএল ছিল এখানে। আমি রিসেন্ট দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, এই লেগটার মধ্যে রিসেন্ট লিকুইডিটি কোনটা, এই যে এই লোডা না। তাইলে আমার টার্গেট তো মেইনলি এটা ছিল, দেখো এটা কিন্তু সেল সাইড লিকুইডিটি আমি টার্গেট কইরাও রাখছি, মেইনলি আমার টার্গেট এটা ছিল। কিন্তু আমি অনেক সময় কেন বলি যে রিসেন্ট লিকুইডিটি টার্গেট করতে, দেখো বায়াস ও ক্লিয়ার মার্কেট এই জায়গায় আসবেই,
আসবেই মার্কেট এই জায়গায়। কিন্তু মার্কেট কি করলো দেখো, তুমি যদি এখানে হোল্ড করতা মার্কেট গুইরা তোমার এসএল নিত অথবা ব্রেক ইভেন যাইতো। পার্শিয়াল বুক করা এটা অন্য হিসাব, কিন্তু একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করার জন্য অন্তত মিনিমাম 2 হইলেই চলে। তো এই ল্যাগটার মধ্যে পুরো ল্যাগের মধ্যে রিসেন্ট লিকুইডিটি এইটা। তো আমি কিন্তু 1:2 টার্গেট করলে আরও কম পাইতাম, এই এইটুক পাইতাম, হ্যাঁ কিছু পিপ কম পাইতাম। তো রিসেন্ট লিকুইডিটি টার্গেট করার কারণে কিন্তু আমি 1:2.4 পাইয়ে গেছি। প্লাস আমি যদি সোজা এই পর্যন্ত টার্গেট করতাম আমার কি হইতো, ব্রেক ইভেন অথবা এসএল হিট করতো। তো তার চেয়ে ভালো আমি বুক করে নিই, এটা ভালো না? এই জিনিসটা যেই বুঝতে পারবে ওই ট্রেডার। দেখো মার্কেট অ্যানালাইজ ঠিক, সব ঠিক, কিন্তু মার্কেট কি করলো এই পয়েন্টের থেকে, মার্কেট যে এটা আনএক্সপেক্টেড, ঠিক আছে, মানে আশাই করি নাই এই পয়েন্টের থেকে মার্কেট এই পর্যন্ত যে যাবে, মানে এই লিকুইডিটিটা না নিয়েই, এটা হচ্ছে এক্সপেক্টেড আর কি, সরি ইংলিশটা ভুল। আচ্ছা যাই হোক, আর এই পয়েন্টে আমার দ্বারা ইংলিশ হবে না ভাই। যাই হোক, মানুষ এটা হচ্ছে আশা করে নাই আর কি। তো এই হচ্ছে ওভারঅল বিষয় আর কি। তো এখানে আমি দেখা ট্রাই করলাম যে মানুষ বেশি রিওয়ার্ডের আশা করে দেখেই হচ্ছে সাকসেসফুল হইতে পারে না। আর মার্কেটে অনেকে আছে রিওয়ার্ডের উপরে কাজ করে, অনেকে আছে এই হচ্ছে একুরেসির উপরে। তো আমি যেটা বেশি পছন্দ করি, আমি একুরেসি পছন্দ করি আর কি। তো রিওয়ার্ডের উপরে কাজ করতে হইলেও ওই রকম রিস্ক টু রিওয়ার্ডের উপরে ট্রেডিং করা, এটা আরও প্রচুর এক্সপিরিয়েন্স থাকতে হবে। একটা পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট টাইমিংয়ে ধইরা হাই রিওয়ার্ড রাইখে এন্ট্রি প্ল্যান করা, এটা এক্সপিরিয়েন্স ট্রেডার ছাড়া পারবে না। যারা নতুন ট্রেডার আছে আমি বলবো 1:2 এনাফ, এনাফ এনাফ এনাফ। তো এই হচ্ছে বিষয়, আমি ট্রেডটা এইভাবেই ধরছি। তো যাই হোক, এটা আমি স্ক্যাল্প করছি এশিয়ান সেশনের মধ্যে, ট্রেডটা দেখাই দিলাম আর কি। আর কোনো কিছু না বুঝলে আমারে বললে আমি দেখাই দিব। ওকে, বাই।